ঈদে সিনেমায় ফিরছেন আরিফিন শুভ। নীলচক্র সিনেমার মাধ্যমে শুরু হচ্ছে তার নতুন অধ্যায়। কোরবানির ঈদে নতুন সিনেমা নিয়ে ফিরছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। দীর্ঘ বিরতির পর তার অভিনীত চলচ্চিত্র নীলচক্র মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। মিঠু খান পরিচালিত ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করা এই ছবির গল্প আধুনিক সমাজে প্রযুক্তির প্রভাব ও তরুণ প্রজন্মের ভার্চুয়াল আসক্তিকে কেন্দ্র করে। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন কাজল রেখাখেত, মন্দিরা চক্রবর্তী। আরও থাকছেন গুণীশিল্পী ফজলুর রহমান বাবু, শিরিন আলম ও শাহেদ আলী। পরিচালক জানিয়েছেন, ভিএফএক্সের কাজের কারণে ছবি মুক্তি পেতে কিছুটা দেরি হলেও এখন সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ছবিটি সেন্সরের জন্য ছাড়পত্র পেয়েছে। এর আগে নীলচক্র এর ওয়ার্ল্ড প্রিমিয়াম অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রের লস ভেগাসে। তবে সিনেমায় ফিরে আলোচনা এলেও শুভর ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা সংকট রয়েছে খবরে। বঙ্গবন্ধুর বায়োপিক মুজিব একটি জাতির রূপকার ছবিতে বিনা পারিশ্রমিকে অভিনয় করলেও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে পূর্বাচলে তার পাওয়া প্লটটি বাতিল হয়ে যায়। পরবর্তীতে একে একে কাজের সুযোগ হারানো, পারিবারিক ভাঙন এবং মাকে হারানোর মতো কঠিন সময় পার করেছেন তিনি। কিছুদিন আগে একটি ফেসবুক পোস্টে একাকিত্ব ও মানসিক যন্ত্রণার কথা নিজেই শেয়ার করেছিলেন শুভ। বাংলাদেশের স্থবির চলচ্চিত্র পরিবেশের মধ্যে তিনি এখন নজর দিচ্ছেন ওপার বাংলার দিকেও। গেল বছর কলকাতায় জাজ সিটি নামে একটি ওয়েব সিরিজে কাজ করেন তিনি। মুক্তিযুদ্ধ ভিত্তিক এই সিরিজে শুভর সহশিল্পী হিসেবে ছিলেন সৌসেনী মিত্র। এর আগেও পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি। এদিকে নীলচক্র ছাড়াও শুভর আরও একটি সিনেমা রয়েছে মুক্তির তালিকায়, আর সেই সিনেমার নাম হচ্ছে নূর। সব দিক মিলিয়ে নীলচক্র কেবল একটি সিনেমা নয়, আরিফিন শুভর জন্য এটি হতে পারে একটি নতুন অধ্যায়ের শুরু।